আমরা খুশি হলে আমরা জুলুস করি, আমরা খুশি হলে নারায়ে তাকবীরের আওয়াজ দিন, নারায়ে রিসালাতের আওয়াজ দিন। যখন আমাদের মুখে নারায়ে রিসালাতের আওয়াজ আসে বাতিলের অন্তরে, তখন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো আঘাত করে। কাকে বলে? যারা আল্লাহকে রাজি করেছে তাকে ওলিউল্লাহ বলে। যারা আল্লাহর বন্ধু তাকে আল্লাহর ওলি। যারা ইবাদত করেছে তারা আল্লাহর ওলি। যারা নবীর ইত্তেবা অনুসরণ করেছে তারা আল্লাহর ওলি। নবীর সুন্নাত যারা পালন করেছে তারা আল্লাহর ওলি। কোথার কথা বলছি? ওই কবরের কথা, যেখানে আপনার ছেলে যাবে, চলে আসবে, বাবা যাবে, চলে আসবে, ভাই যাবে, চলে আসবে, নেতা যাবে, চলে আসবে, নেত্রী যাবে, চলে আসবে, আরণ্য হরিলে যাবে, চলে আসবে, কেউ যদি থাকবে না। আপনি যখন একা হয়ে যাবেন, আপনার ওখানে আর কিছুই নাই, অর্থ নাই, সামর্থ্য নাই, ক্ষমতা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ভাই নাই, বাপ নাই, দাদা নাই, একা হয়ে গেছেন। এই মুহূর্তে মুনকার নাকির আপনাকে প্রশ্ন করতেছে, আর আমার রাসূল মদিনাওয়ালা, যার পরিচয় দুনিয়াতে দেব, কবরেও দেব, হাসরেও দেব, সেই মদিনাওয়ালা মদিনা শরীফ থেকে আপনার কবরে চলে আসবে। দুনিয়ার জমিনে অনেক শব্দ আছে, আছে না নাই? একটু কথা বলেন। ইংরেজি শব্দ, আরবি শব্দ, ফার্সি শব্দ, উর্দু শব্দ, বাংলা শব্দ, শব্দের কোনো অভাব নাই। একটার চেয়ে একটা কঠিন। আমাদের সিটাঙ্গিয়া শব্দ তো আরো কঠিন, ঠিক না? অনেক মাই বলে ফ্যাক্টরি অন্য ঘরে হয় দেখি ফ্যাক্টরি, ঠিক না? ঠিক কি হয় দে ফ্যাক্টরি। এই কঠিন শব্দ ইংরেজির মধ্যে আরো বেশি। আমাদের মাইলের মাথা আলিশহর ইপিজেড এক ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের নাম নূর টেকনোক্সাসি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, গালবাজার গুই, ঠিক না? ঠিক। এগুলোকে আরবিতে বলে তানাফুরুল কালমা, বালাগতের ভাষায়। গইরে আনোয়ারা গইরে এক মাহফিলত গে মাহফিল শুরু করছি, সাহিত্যিক দৈত্যন মানুষকে দূরিয়ায় হতে হুজুর ওয়াজ হইতো না क्या और सुनामी आई आई মনে করছি ও আবি তো আবি এই বলে আই তো আসতে হয়তো মানুষ নয় তো কি আসলে এই তো সুনামি আর দৈত্যের ভানে বেগে উল্টে দিব দে বুঝিত পারছি ইবে কি সুনামি গায়ের কথা আসিল না আসিল আর কেন বরগরি হ না বহুত সময় আল্লাহর ওলি হলে এইসব বলারা দুর্বৃত্ত করে, ঠিক না ভাই? ঠিক। বুলবুলিও গাইব হইলে নহইল এতে আর হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তয়সা জুলুসের আগের দিন হুজুর হাতে আসছিল, চিন্তা নাই। আমি ওয়াজ করে দিয়ে সাইনাম কি কয় সমানি হাপ্পা হাপ্পা যাই হন বাতাস ধরনি না। আওলাদ রাসূল যেখানে থাকবে সেখানে কোনদিন মুসিবত আসতে পারে এই তো মজাদার ভাই আমার। আমি বলতে চেয়েছিলাম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে সুবহানাল্লাহ, এখানে দুনিয়ার সমস্ত শব্দ যদি এক পালায় দেওয়া যায় আর দুটো শব্দ আল্লাহ রাসূল বলেছেন ব্যবহার করতে সহজ আর মিজানের ভাল্লা ভারী, আল্লাহর কাছে প্রিয় দুইটা শব্দ, একটা হলো সুবহানাল্লাহ,
আরেকটা হলো আলহামদুলিল্লাহ। বুঝে তাজিনি কি বুঝলাম না বাইরাম দুনিয়ার সমস্ত শব্দ ইংরেজি হোক আরবি হোক পুস্তক উর্দু হোক যে কোনো শব্দ সমস্ত শব্দ যদি এক পাল্লা দেওয়া যায় এই দুই শব্দ যদি এক পাল্লায় দেওয়া যায় তাহলে কোন পাল্লা ভারী হবে একটা হইল সুবহানাল্লাহ এলে আমরা পড়ি একটা শুরু শুরু সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বরগরি বলুন আবার সুবহানাল্লাহ। ভাইরা আমার আমরা যে মাহফিলে আছি খুশি না বাজার খুশি খুশির আওয়াজ কে ইল্লে না আরেকখানা খুশি আরো জোরে খুশি খুশি আমরা যত খুশি হই বাতিলের অন্তরে তত খুশি লাগে ঠিক না ভাই ঠিক আমরা খুশি হলে আমরা জুলুস করি আমরা খুশি হলে নারে তাকবীরের আওয়াজ দিন নারে রিসালাতের আওয়াজ দিন যখন আমাদের মুখে নারে রিসালাতের আওয়াজ আসে বাতিলের অন্তরে তখন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো আঘাত করে ঠিক না ভাই ঠিক তাই যতক্ষণ বসি মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কখন বলে যখন নিয়ামত পাই তখন বলে কি আর যদি কেউ মারা যায় দুঃখ খবর শুনলে ইন্না লিল্লাহ আর সুখ নিয়ামতের খবর শুনলে আলহামদুলিল্লাহ যদি আশ্চর্য সম্ভব তখন বলে কি সুবহানাল্লাহ জোর বলেন সুবহানাল্লাহ। আর আমার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করতেছেন হাযা মিন ফাদল রাব্বি জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলির মুখের একটা বয়ান আল্লাহর ওলির মুখের কথা শুনুন দুনিয়ার মধ্যে আমরা আল্লাহর ওলির অনেক দরবারে গেছি কিনা ওলির দরবারে যাই কেন যাই এই কথাটা আমি আলোচনা করছি আজকে দেখুন আল্লাহর ওলির শান বয়ান করতেছে আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম আল্লাহর দুনিয়ার সকলে ভয় আছে আছে না নাই তুমি বড় করে খাও না আমরা ইন্দুরে খারে ডরায় বিলেরে খাও না ইন্দুরে খাকে ডরায় বিলেকে ডরায় সুরে কারে ডরায় সুরে পুলিশকে ডরায় পুলিশে র্যাবকে ডরায় র্যাব মিলিটারিকে ডরায় ঠিক না ছেলে বাবাকে ডরায় বউয়া জামাইকে ডরায় স্বামীকে ডরায় ডরায় না এমন কোনো কিছু মশারও তো ডরায় হ্যাঁ এবছর আমাদের দেশে এডিস মশার বেশি আক্রমণ হয়েছে কি রোগ করে দিবে ডেঙ্গু জ্বর ঠিক না বহুত মানুষ মারা গিয়ে এই মশার ভয়ে আমরা মশারি টাকাই
ঠিক কিনা? আমি দেখলাম ভয় নাই, ব্যাঙে আবার ডরায়, ব্যাঙে সাপকে ভয় করে, ঠিক না ঠিক? বিড়াল কুকুরকে, কুকুর বাঘকে ভয় করে। ভয় করে না এমন কোন প্রাণী আমার চোখে পড়ে না। তবে আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে আমি অনেক সৃষ্টি, আমার 18,000 সৃষ্টি আছে, এর মধ্যে একটি জাত আছে যাদের কোনো ভয় নাই। তারা কারা? আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি সুবহানাল্লাহ। ওলি তারা যাদের কোনো ভয় এবং তাদের কোনো চিন্তা, তো চিন্তা আছে যে যার ভয় আছে তার চিন্তা আছে, যার ভয় আছে আল্লাহর ওলির কোনো ভয়। কারণ যে আল্লাহর ওলি আল্লাহকে রাজি করেছেন। যারা ওলি কাকে বলে? যারা আল্লাহকে রাজি করেছে তাকে ওলিউল্লাহ বলে। যারা আল্লাহর বন্ধু তারা আল্লাহর ওলি। যারা ইবাদত করেছে তারা আল্লাহর ওলি। যারা নবীর ইত্তেবা অনুসরণ করেছে তারা আল্লাহর ওলি। নবীর সুন্নাত যারা পালন করেছে তারা আল্লাহর ওলি। আল্লাহকে যারা সব সময় কাজে কর্মে ভয় করেছে তারাই আল্লাহর ওলি। ঠিক না ভাই? ঠিক। হযরত আনোয়ারুস সাদা রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত মুক্তার আহমদ আনোয়ারি রহমাতুল্লাহ আলাইহি, এই দুজন সহিংসা দরবারে আমরা আসছি। এদেরকে আল্লাহর ওলি এই জন্য বলা হয় যেহেতু তারা আল্লাহকে রাজি করেছে। দুনিয়ার জমিনে কোন রাত, কোন পুলিশ, কোন মিলিটারি আপনার নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তা দেওয়ার মালিক কে? বলেন না কে? আল্লাহ। ভাইরা আমার, আসুন যারা নবীর প্রেমিক, যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় দুনিয়ার মধ্যেও নাই। বাঘের ভয় তাদের নাই, কুকুরের ভয় তাদের নাই, রোগের ভয় তাদের নাই, ডেঙ্গুর ভয় তাদের নাই, করোনার ভয় তাদের নাই, তাদের কোনো ভয় নাই। আসুন মিশকাত শরীফ থেকে একটা রওয়ায়াত আপনাদের শোনাচ্ছি। আল্লাহর রাসূলের একজন সাহাবী নাম ছিল হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। উনি এক যুদ্ধ থেকে আসার পথে পথ হারিয়ে ফেলেছে, পথ হারিয়ে ফেলেছে। হঠাৎ করে দেখতেছে এক জঙ্গলার বাঘ ওনার সামনে উপস্থিত। এখন আপনি যদি বাঘকে বলেন, বাঘ তুমি আমার চিনো, আমি মিলিটারি, মানবে? আমি পুলিশ, আমি পুলিশ কমিশনার, মানবে না। বাঘ আপনার দুনিয়ার কোনো ক্ষমতাকে ভয় করে না। কি করছে? এখন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যার গোলাম, বাঘও তো তার। আমি যে দরবারের মুরিদ, বাঘও সেই দরবারের। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে দরবারের মুরিদ, বাঘও কি? কারণ আমার রসুল আসমানের রসুল, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, তারকার নবী, জিনের নবী, ইনসানের নবী, পশু পাখির নবী, গাছপালা তরুলতার খোদার খোদাইর সবগুলোর নবী, ইমামুল আম্বিয়া আমার রসুল দুনিয়া হয়ে আসছেন। ঠিক না বেটি? এখন সকলের রসুল হয়, আমার রসুল দুনিয়া আসছেন। বাঘরও রসুল, বাঘরও কি
রসুল বাক্যে পরিচয় দিল, এইবার ইয়া আবাল হারেস, যে মাস্টার শরীফের হাদিসের অংশ, ইয়া আবাল হারেস, এই বনের সিংহ, বনের রাজা, আমাকে চিনা, আনা মাওলাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মদিনাওয়ালা আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। দুনিয়ার অন্য কারো গোলাম পরিচয় দিলে বাঘে আপনাকে মানবে, ছাড়বে, মুক্তি দিবে না। আমরা যদি নবীর পরিচয় দিই, আমাদের মুক্তির আশা আছে না নাই? আর একটু জোরে বলেন। আপনি যখন কবরে যাবেন, কবরে যদি ওখানে প্রশ্ন করে মার রব্বুকা, তোমার খোদাকে, আপনি যদি বলেন এই মুনকির নাকির আমার সিনাস, আমি পুলিশ, মানবে নাকি? আমি মিলিটারি, মানবে না। ওই সময় আপনাকে যদি আপনি যদি বলো আমার নবী উখা, তুমি কার গোলাম, ওই সময় আমার নবী আসবে। নবী কবরে আসবে কি আসবে না? আর একটু চিৎকার বলে আসবে কি আসবে না? আমার রসুল কবরে আসবেন উম্মতকে বাঁচানোর জন্য। এই আকীদা আমাদের আছে না নাই? আর একটু জোরে বলেন। অনেকে বলে নবী যাবে না, নবীর ফটো যাবে। আরে ফটো যে খোদায় ফটো ফাড়াইতে পারে, ওই খোদা গোড়া ফাড়াইতে পারে না? বলেন। এটা যদি বিশ্বাস না করেন, ঈমান থাকবে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথার কথা বলছি? ওই কবরের কথা, যেখানে আপনার ছেলে যাবে, চলে আসবে, বাবা যাবে, চলে আসবে, ভাই যাবে, চলে আসবে, নেতা যাবে, চলে আসবে, নেত্রী যাবে, চলে আসবে, আরণ্য হরিল্য যাবে, চলে আসবে, কেউ যদি থাকবে না। আপনি যখন একা হয়ে যাবেন, আপনার ওখানে আর কিছুই নাই, অর্থ নাই, সমর্থ নাই, ক্ষমতা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ভাই নাই, বাপ নাই, দাদা নাই, একা হয়ে গেছেন। এই মুহূর্তে মুনকির নাকির আপনাকে প্রশ্ন করতেছে, আর আমার রাসূল মদিনাওয়ালা, যার পরিচয় দুনিয়াতে দেব, কবরেও দেব, হাসরেও দেব, সেই মদিনাওয়ালা মদিনা শরীফ থেকে আপনার কবরে চলে আসবে। নবী আসবে কি আসবে না? আরো জোরে বলি। এই জন্য আমরা খুশি, এই জন্য আমরা নবী আসবে তো মানি, আমরা জানি এবং মানি। এই জন্য আমার রসুল আসবে, তাই আমরা পড়ি কি, সবাই যখন কবরেতে রেখে চলে, তারপরেতে আমার প্রিয় নবী আশকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কান্দি শুধু নবী, দিন রাত কান্দি শুধু নবীকে, মোদের জন্য কান্দেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবে, 2-3 দিন কান্দার পরে মনে। এবার বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার, যার জন্য জীবন কাটালেন, দুবাই খামাইলেন, আমেরিকা খামাইলেন, দোয়ানদারি করলেন, চাকরি করলেন, ব্যবসা করলেন, সমস্ত সম্পদ যাকে দিয়ে আপনি চলে গেলেন, সেই আপনাকে ছেড়ে চলে যাবে। মায়ের কান্না বন্ধ হয়ে যাবে, ছেলের কান্না বন্ধ হয়ে যাবে, বউর কান্না বন্ধ হয়ে যাবে। যেই নবীর গোলাম আমরা, সেই নবীর কান্না বন্ধ হয় নাই, কিয়ামতেও
নবী আমাদের জন্য কাঁদতে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। আমাদের পরিচয়, এই জন্য আমরা নারায়ে তাকবীর বলি, নারায়ে রিসালাত। আমাদের দেশে এক মৌলবী বের হয়েছে, আরেক জানোয়ার। নাম কি? আরেক, আমি নাম নি না, নাম কি? না, নবীর নামের সাথে আল্লাহর নামের সাথে নবীর নাম লাগানো যাবে না, শিরক হবে। ঠিক না ভাই? ঠিক। এগুলো মুনাফিক। এই সরকার আসার আগে এই বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে সেই সুদি বলেছে, আর এখন কত কাকা আপনি বেশি ভালো মানুষ। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, ঠিক কিনা? আপনার মতো মানুষ হয় না, কাম করে কম, কাজ কথা বলে কম, কাজ করে বেশি। $30,000 বিলিয়ন ডলার আনছে, এই ধরনের ফার্ম দে। মুনাফিক না? এক মুখে দুই কথা যারা বলে তারা কি মুনাফিক? এরা বলতে, সেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। ব্যাককলের দল সেই সৌদি আরবের পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে না নাই? তুই সৌদি আরব আলামতুল্লাহ বেশ বুঝু তো নোড়ো। হ্যাঁ, ঠিক না ভাই? ঠিক। শুধু সেখানে নয়, আপনি যখন খানায়ে কাবায় যাবেন সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ, ঠিক না ভাই? ঠিক। শুধু সেখানে নয়, আপনি যখন খানায়ে কাবায় যাবেন সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। আছে না নাই? তুই তো আন্দাবাজি, ইতো হইলে আনজো আন্দা। কি আন্দা? ইতারা সিরাতুন নবী দেখি, মিলাদুন নবী আনজো আন্দা। তুই ফুজর বললি সান দেখু না, ইতা হো বুধ ন দেখি, ইতা হো সুজু দেখি দি কি দে আন্দা দে, আনজো আন্দা দে। ভাই আমার, আমি বলছি না, আল্লাহ বলছেন ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখে দেখে। আমি বললে আমাকে তুমি গালি দিতে পারো, আমাকে হ্যারাস করতে পারো, কিন্তু আল্লাহ বলছেন আন্দা। আল্লাহ হযরত বলেন तुझसे और जन्नत से क्या मतलब हो, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूल अर्श हक है मसनद अते रसूलुल्लाह। सूरज उल्टे पलटे, चांद इशारे उठा, আন্দেন যদি, আন্দেন যদি, আমি বলছি না তো, আল্লাহ হযরত বলেন আন্দেন যদি দেখলে কুদরতে রাসূলুল্লাহ। যারা নবীকে মানে না, নবীর শানে বেয়াদবি করে, তারা আন্ধা। তারা কি আন্ধা? সিরাতুন নবী দেখছে, ঠিক না ভাই? ঠিক। সিরাতুন নবীর কথাও কিতাবে আছে, হাদিসে আছে, মিলাদুন নবীর কথা আছে, আছে না নাই? এই বেআক্কেল মৌলবী একসাথে আর আরশ আযমের কভারে দেখো, যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম দেখেন, আপনার খানায়ে কাবায় দেখেন সেখানেও আছে, আজারে দেখেন সেখানেও আল্লাহর নামের সাথে রাসূলের নাম, ইকামতে দেখেন আল্লাহর নামের সাথে রাসূলের নাম, আছে না নাই? কোরআনে যান সেখানে আছে, হাদিসে যান, খুতবা পড়েন সেখানেও, যেখানে যাবেন আরশ আযমের কফালেও আপনার বেহেশতের গাছের প্রত্যেকটি পাতায় পাতায় যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তাবারক ওয়া তাআলা কি সুন্দর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোরআন পাঠালেন নবী কি চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নূর নবীজির নাম। আল্লাহু আকবার, আর বড় আল্লাহু আকবার। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নূর নবীজির নাম। আরশি আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম। আরশি আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ জান্নাত বানালে নবীর প্রেমেতে। ওহো আল্লাহ জান্নাত বানালে নবীর প্রেমেতে। হাসর করিবেন আল্লাহ নবীর শান দেখা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের পরিচয় হবে আমরা মুহাম্মাদি, ঠিক না ঠিক? আমরা কি মুহাম্মাদি। আমাদের পরিচয় নবীর পরিচয়, আমার নবীর গোলাম।